মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে আজকে শুরু করি। আজকে হচ্ছে নীলের পুজো, মানে নীল ষষ্ঠী। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ সমস্ত কাজ সংসারে গুছিয়ে তারপর ঠাকুরের পুজো করতে হবে। তো সেই জন্য ফটাফট ফটাফট করে করেছি, ফোনেতে আর ইন্টারেস্ট দিইনি, সকাল থেকে ফোনটা হাতে নেওয়ারও সময় পাইনি। তো পুজো করবো বলে বর ফল টল এনে দিয়েছিল, তো সেখান থেকে আমি একটা একটা করে ফল বার করে নিয়েছি, যেহেতু পাঁচটা, আর একটা কলা এক্সট্রা বার করেছি আমার গান্নুকে দেওয়ার জন্য। যেহেতু আমার গান্নুর হাতে আমি কলা দিই, গান্নু কলা খেতে ভালোবাসে, সবাই জানো, গুড় কলা লাড্ডু এগুলো খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য ওগুলো আমি নিয়ে নিয়েছি। আর বর দুধ এনে দিয়েছে, ডাব এনে দিয়েছে, এইগুলো এনে দিয়েছে। আর মধু ঘরে রয়েছিল, সেটা বার করে নিয়েছি, আর ঘিও আছে। তো চলো আমার শিব বাবাকে চান করিয়ে দিই, তারপরে পরিষ্কার করে স্নান করিয়ে পুজো করে তারপর বাকি তোমাদের সাথে কথা বলবো পরে। আর পয়লা বৈশাখ চলছে, পয়লা বৈশাখ আসছে সামনে, তো তার জন্য এই থালাটাকে সুন্দর করে মেজে নিয়েছি, কারণ বৈশাখ মাসে পুরো বড় করে তুলসী পুজো করতে হয় পুরো মাসটা। চাল, ফল, একটুখানি মিছরি কি বাতাসা যাই হোক একটা দিতে হয়। তো এইগুলো দিয়ে পুজো দেবো, তো সেই জন্য এইটা বড় থালাটা আজকে মেজে নিয়েছি, ছোটো থালাটা তো ওটা বসিয়েছিলাম, ওটা এখন দেওয়া হয় না, কারণ ওর গ্লাসটা নষ্ট হয়ে গেছে। তো তার জন্য একটা গ্লাস আমি ডিমার্ট থেকে কিনে নিয়ে এসেছিলাম, ছোট্ট এই যে এইটুকুনি একটা গ্লাস, তা আমার তুলসীকে দেবো বলে। তো কারণ ওই ছোটো থালাটায় যেহেতু ওই গ্লাসটা খারাপ হয়ে গেছে, দিতে পারছিলাম না বেশ কয়েকদিন ধরে, তো নতুন ঘরে আসার পরে এটা আবার কিনলাম তুলসীর জন্য। আর এদিকে পুজো করব। তো চলো বেশি বকছি না, বর ফুলও এনে দিয়ে গেছে, তো ফুল টুলগুলো নিয়ে নিই আর গুছিয়ে নিই, ঠাকুরকে পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকালকার দিনে মানুষের শো অফ করাটা এতটা পরিমাণে বেড়ে গেছে যে ঠাকুরের জন্য সময় তাদের নেই। আর যারা ঠাকুরের পুজো করে ভক্তি দিয়ে, তাদেরকে সেকেলে বলা হয়, তাদেরকে কুসংস্কারী বলা হয়, কিন্তু একদমই নয়। ঠাকুরের পুজো করলে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করার, ভীষণ শান্তি লাগে মনের ভেতরটা। তার যারা করে তারাই সেটা জানে। হ্যাঁ, তা বলে কুসংস্কার মেনে চলাটা উচিত না, কিন্তু ঠাকুরকে পুজো করাটা কোনো দিনই কুসংস্কার বলে মনে হয় না আমার। তো যাদের মনে হয় তারা হয়তো সেরকমই নোংরা মানসিকতার, তার জন্য হয়তো তাদের মনে হয়। আর আমার গাছে দেখো আজকে কত ফুল ফুটেছিল, তো বর ফুল এনে দিয়েছে, তাও এতগুলো ফুল ফুটেছে। আমি নিয়ে চলে এসেছি, কাঁটাটাও তুলে নিয়ে এসেছি। আর এদিকে গুড়টা বার করে নিয়েছিলাম, সব জলে দিতে হবে, সমস্ত কিছু দিয়ে তারপরে স্নান করাতে হবে, তো সেটা আমি রেডি করে নিয়েছিলাম। আর তারপরে ফলগুলোকে আমি এক এক করে সাজিয়ে নিচ্ছিলাম থালায়, যেহেতু ওটা ধুয়ে রেখেছিলাম, তো সেহেতু জলটা ঝরে গেছে। এবার আমি এক এক করে সমস্ত ফল সাজিয়ে নেবো। আর আমার গান্নুর হাতেও একটা ছোট্ট করে কলা দিয়ে দিলাম সুন্দর করে। আমার গান্নুকে কিন্তু ভীষণ মিষ্টি লাগে, কেউ নজর দিও না প্লিজ। তো এইদিকে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর আমার শিবজিকেও স্নান করানো হয়ে গেছে, তো আমার ভোলে স্নান করে নিয়েছে আমার ভোলে বাবা। আর আমি দুধও ঢেলে দিয়েছি সুন্দর করে। তোমাদের হয়তো অনেকেরই জানা নেই, আমি হয়তো কারোর সাথে কোনো দিনও শেয়ারও করিনি, আমার জন্মটা কিন্তু সোমবারে, আর সোমবারে জন্ম আমার। তো সেই জন্য আমার শিবের প্রতি একটা আলাদা টান আছে প্রথম থেকেই, সব প্রতিটা ঠাকুরের প্রতি টান আছে। তবে হ্যাঁ, শিবের বারটা আমার ভীষণ লাকি বার, আমি এটা মনে করি। আমি যে কাজই করি না কেন সেই বারে আমার সেই কাজটা সফল হবেই হবে। তো সেই জন্য আমি যে কোনো শুভ কাজ করতে গেলে আগে সোমবারটাকেই বেছে নিই। আর বুধবার আমার গান্নুর বার, তো এই দুটো বার আমার জন্য ভীষণ লাকি বার। আর আমি আমার শিবের কাছে যা চেয়েছি সেটাই জীবনে পেয়েছি, এমন কিছুই না যেটা চাইনি সেটা হয়তো পাইনি। আর যেটা চেয়েছি মন থেকে সেটা আমাকে শিব না দিয়ে ছাড়েনি। মানে যত ভুল ত্রুটি করেছি সেগুলো সবসময় ক্ষমা করে দিয়েছেন মনে। হ্যাঁ, অনেকেই হয়তো ভাববে যে কী কুসংস্কারে বাবা সোমবার আবার বুধবার লাকি বার হয় নাকি। হ্যাঁ, অবশ্যই হয়, এটা আমার বিশ্বাস। কথাতেই আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো এটা আমার ভোলে বাবার প্রতি আমার বিশ্বাস। তো আমি এখানে সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি সুন্দর করে। আর কি দারুণ লাগছে ঠাকুরের জায়গাটা না। সত্যি কথা বলতে ঠাকুরের জায়গা যদি সুন্দর হয়, মনটা এমনিতেই সুন্দর হয়ে যাবে। আর এই বাড়িতে আসার পরে আমার ঠাকুরের জায়গাটা যেহেতু আলাদা করে রয়েছে, তো আমার মন সবসময় শান্তিই থাকে। আর একটা আলাদা করে মন্দির, এটাই আমি সারা জীবন চেয়েছিলাম, যে আমার ঘর বাড়ি যেমনই হোক আমার ঠাকুরের মন্দিরটা যেন সুন্দর হয়, আর আমার গাছ রাখার জায়গাগুলো যেন ঠিকঠাক হয়। তো এই দুটো জিনিসই আমি চেয়েছিলাম, তার থেকে বেশি পেয়ে গেছি। তো যতটুকু হয়েছে নিজের মতন, যতটুকু নিজের জিনিস ততটুকু ঠিক আছে, দরকার নেই। আর তো এরকম সমস্যাও হবে না,
যে পুজো করতে সমস্যা, এই সমস্যাগুলো আমার জীবন থেকে এবার গেল। তো এবার ঠাকুরকে ভালো করে আমি আরতি করে নিচ্ছিলাম, আর মেয়ে আমাকে পেছন থেকে ভিডিও করে দিচ্ছিল। ওকে বললাম, বাবি একটু ফোনটা ধরে দিবি, কারণ সবসময় স্ট্যান্ড নিয়ে লাগানো খুব মুশকিল হয়। আর ওই বাড়ি থেকে স্ট্যান্ডটা এই বাড়ি থেকে আনতে গিয়ে না, রিং লাইটেরটা একসঙ্গে লাগানো ছিল, আমার তারটা ছিঁড়ে গিয়ে কেমন একটা হয়ে গেছে দেখেছি। তো সেই জন্য ওর সাথে আলাদা করে আবার স্ট্যান্ডটা লাগাতে হবে, তো ঠিক করতে হবে। তো ওটা এখনও ফিট করা হয়নি, আমি এমনিই ফোন রেখে রেখে ভিডিওটা করে নিই। কেন অত তারা সেট আপ যদি আমি করতে যাই, তাহলে আমার ব্যাস, আমার সংসারের কাজ তো রয়েই যাবে, খালি ফোনের ভিডিওই করা হবে। আমাকে সব দিকটাই ম্যানেজ করে চলতে হয়, সেজন্য আমাকে সবটা টাইম মতন দিতে হয়, সেজন্য সবটাই করতে হবে। তো যেমন পারছি এখন মোটামুটি ভিডিও দিচ্ছি, হয়তো তোমাদের এখন ভালো লাগছে না, হয়তো এরপরে আরও ভালো করে ভিডিও বানিয়ে দেবো। ঠাকুরের মন্দিরটা তোমাদের আবার দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। চলো, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। মেয়ে একটু ভিডিওতে হেল্প করলো, ধরলো, কারণ ও বাড়িতে ছিল বলে আমার ওটাই একটু সুবিধা হলো। যদিও খুব ভালো করে করতে পারে না, যতটুকু পারে ততটুকুই। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। তুলসী গাছকে পুরো সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি, আর সুন্দর করে জল দিয়ে একদম দিয়ে খুব সুন্দর করে পুজো করেছি। ধূপ দিয়ে দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি। থালাটা একটু পরেই সরিয়ে নিয়ে আসতে হবে, কারণ নাহলে হাওয়াতেটা নিচে পড়ে যাবে। কারণ ওখানে দেওয়ার জায়গাটা খুব কম, পরে একটা ব্যবস্থা করা যাবে, একটা চওড়া জায়গা নিয়ে এসে ওখানটা কাঠ কিংবা কিছু একটা বেঁধে লাগানো হবে ওখানটায়। কিন্তু এখন তো মোটামুটি এরকমভাবে পুজো দিতে হচ্ছে, হাওয়াতে না পড়ে যায় সেটাই এখন চিন্তা করছি। এই যে আরেকজনের কাজ নেই, আমাকে একটু ভিডিও হেল্প করে দিয়েছে। তারপরে এই যে সোফাতে কে এভাবে বসে দেখো, এরমভাবে পা দিয়ে এরমভাবে সোফাতে বসে। তো এইভাবেই বসে। আমি এখন জুতোটা পরবো, কারণ পুজো করছিলাম বলে জুতো পরবি। দরজাটা বন্ধ করে দিই, কারণ এখন চলো এবার দেখি কিছু একটা খেতে হবে আমাকে। গাটা ভীষণভাবে গোলাচ্ছে মুখ, কারণ এমনি গ্যাসের প্রবলেম, তো কিছু তো একটা খেতেই হবে, নাহলে কীরকম একটা গাটা যেন গোলাচ্ছে আমার। তো একটু সোনপাপড়ি এনেছিলাম, তো সেটাই খাবো এখন। একটু সোনপাপড়ি করে জল খাবো, তারপরে লুচি তরকারি করবো, আর ওদের ভাত করে দেবো, ব্যাস। তাহলে আজ আমার মোটামুটি একটু কাজের রেস্ট। তারপরে এখনও জামা কাপড় পাট করা আছে, ইস্ত্রি করার আছে, কিছু করে রাখবো ইস্ত্রি, কারণ রোজ রোজ করতে ভালো লাগছে না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বকবক করছি না, খালি ভিডিও আর ভালো লাগছে না বকবক করতে। দেওয়ার পরে কিছুটা দুধ বেঁচে গেছিলো, কারণ অনেকটা বড় একটা প্যাকেটের দুধ নিয়ে এসেছিলো। আজকে গরুর এখান থেকে আনা হয়নি, তো সেই জন্য অনেকটা দুধ বেঁচে গেছিলো। তো এটা একটু গরম করে নেবো, তাতে আমি একটু পটলগুলো বার করে আনি, কারণ তরকারি পটল আলুর তরকারি। ফ্রিজটা আমার ভীষণ অগোছালো হয়ে আছে, ঘেটে পড়ে আছে। দেখি কালকে ফুলকপিটা কেটেছিলাম, কাটার পরে ওটা ওরকমভাবেই রেখে দিয়েছি। চলো দুধটাকে দেখে নিই, কারণ দুধটা যদি না দেখি আবার উঠলে দেখবো আমার গ্যাসে ময় হয়ে গেছে, তখন খুব বিরক্ত করে লাগে সত্যি কথা বলতে। আজকে আমার গাছটা এত ফুল হয়েছিল এটাতে, মানে ফুল না আনলেও চলতো, মানে এক্সট্রা অনেক ফুল হয়ে গেল। বড়দিকে ফুল কিনে এনে দিয়েছে, আবার এদিকে ফুল। আমি ওই জন্য নয়নতারার গাছে ফুলগুলো ওই যে রয়েছে ওগুলো আর তুলিনি, নাহলে ওগুলোও তুলে ঠাকুরের চরণে দিয়ে দিই। আর জবা ফুলের কুড়িগুলো বলছি কদিন ধরে ঝরে যাচ্ছে, যেদিনকে ফোটার হচ্ছে ঠিক তার আগের দিনকেই ঝরে যাচ্ছে না কি হচ্ছে যে, কিন্তু কুড়িগুলো আমি আর চোখে দেখতে পাচ্ছি না। একটা কুড়ি না দুটো কুড়ি দেখেছিলাম, বাকি কুড়িগুলো দেখতে পাচ্ছি না। পাখিতে নিয়ে যাচ্ছে কিনা সেটাও বলতে পারবো না। দেখি একটু জবা গাছটাকে এই দিকটা সরিয়ে রাখবো, দেখবো তারপরে ঝরে যায় কিনা। পাখিতে খেয়ে যাচ্ছে নাকি ওখান থেকে উঠে কেউ ছিঁড়ে নিচ্ছে সেটাও বুঝতে পারছি না, কারণ ওখানে পাশে একটা বিল্ডিং আছে, তো ওখান থেকে পাঁচিলে উঠে ইজিলি ওঠা যাবে এই ব্যালকনিটাতে। তো জানি না কি হচ্ছে, জবা ফুলের কুড়িগুলো চোখে দেখতেই পাচ্ছি না, কারণ নেটের বাইরে তো ওর পাশে পড়বে না খুলে, কারণ যেহেতু নেটের বাইরেটা নেই, এটা ভেতরেই পড়বে, তো ভেতরে পড়েনি জবা ফুলে। ওই একটা না দুটো পড়েছিল, আমি ভাবলাম হয়তো পিঁপড়ে টিপড়েতে খেয়েছে সেই জন্য পড়ে গেছে। আর বাকি কুড়িগুলো কোথায় পড়ছে, ফুটছেও না কিছুও না, আর কুড়িগুলো গায়েব হয়ে যাচ্ছে, কী হয়েছে জানি না। তো চল দেখি দুধটা দেখে নিই, নাহলে দুধটা এক্ষুনি ফুটে ব্যাস ফিনিশ হয়ে যাবে।
দেখতে দেখতে পড়লো। দুধ উতলানো ভালো, এতই ভালো যে আমার ঘরে সবসময় দুধ উতলে যায়। যখনই দুধ গরম করি তখনই উতলে যায়, সেই হচ্ছে ব্যাপার। আর এই যে আংটিগুলো খুলে আমি এইখানে রেখে দিয়েছিলাম আর ভুলে গেছিলাম পড়তে, কারণ তখন পিতাম্বরী দিয়ে বাসনগুলো ঘষছিলাম। তো এরকম ঘটগুলো কী হয় না, এরকম এরকম ঘষতে গেলে আংটিগুলো ওর সাথে তামার সাথে ঘষা লাগে। তার ফলে কী হয়, সোনাটা ক্ষয় হয় খুব তাড়াতাড়ি। তামা যেহেতু ওটা নর্মালি বাসন মাজলে অতটা হয় না, কিন্তু তামার জিনিসের সাথে ঘষা লাগলে সোনাটা ক্ষয় হয়ে যায়। তো সেই জন্য না আমি আবার খুলে তারপরে পিতাম্বরীটা দিয়ে তামার ওইগুলো মাজছিলাম ঘটফটগুলো। তো আংটিটা খুলে রেখেছিলাম আর ভুলে গেছিলাম, এইভাবে আমার জিনিস হারিয়ে যায়। তো চলো ওগুলো পরে নিই চান করে। আর নিয়েছি, সমস্ত কাজও হয়ে গেছে, একটু রিলিফ। এবার পটলটা কাটতে বসি, পটলের তরকারিটা করি। আজকে অনেক বক বক করছি, দেখি আমার জন্য কি করা যায়। আমি ভাবছি সিম্পল আলু চচ্চড়ি আর লুচি করে নেবো, কারণ আমার আলুর দমের থেকে আলু চচ্চড়ি দিয়ে লুচি খেতে বেশি ভালো লাগে। তো কয়েকটা পটলই আছে, বেশি পটলও নেই, 4-5টা আছে, ওরা দুজনের হয়ে যাবে, আমারও হয়ে যাবে। যদিও আমি পটলটা খাবো না, যেহেতু বীজ আছে, খেতে আছে কি নেই জানি না। এদিকে এই যে ময়দাটা মেখে একটু ঢাকা দিয়ে রেখেছি, আর ময়দার মধ্যে দিয়েছি হচ্ছে জোয়ান। আর এখানে আমার আলু চচ্চড়ি হচ্ছে, সাদা আলু চচ্চড়ি। এদিকে আলু চচ্চড়ি চাপিয়ে দিয়েছি, আর একদম সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। একটু সাদা সাদা আলু চচ্চড়ি লুচির সাথে ভীষণ খেতে ভালো লাগে। আর এদিকে পটল আর আলুর তরকারি করে দিচ্ছি। মেয়ে আর বর খাবে ভাত, তো ভাতটা সাইডে রাইস কুকারে চাপিয়ে দিয়েছি। আর গ্যাসটা যেহেতু মেজে নিয়েছি, এর মধ্যে আমি আর এঁঠো কাটা করলাম না, যেহেতু ভাত চাপালেই সবরি হয়ে যাবে, তো সেটা তো ঠেকাঠেকি করলে হবে না, সেই জন্য এটাতে আলাদা করে চাপিয়েছি। আর পটলের তরকারিটাও আমি নিরামিষেই করে দিচ্ছি ওদেরকে, কারণ ওরাও তো আমার সাথে, ওরা তো আর উপোস করেনি যে ওরাও আমার সাথে শুকনো শুকনো খাবে। উপোস করলে লুচি খেতে হয়, কিন্তু আমার লুচি একদম পছন্দের নয়। ওই তেল বেড়ে লুচি আমার একদম ভালো লাগে না। পেটের মধ্যে গেলে যেন মনে হয় তেলগুলো ভাসছে, আর ভীষণ গা পাক দেয় কিছুক্ষণ পরে। তো আমি একদমই লুচি খেতে পছন্দ করি না খুব একটা বেশি। আর সেজন্য ভাবলাম কি, লাস্ট মুহূর্তে ভাবলাম না, লুচি করবো না, ওটা আমি পরোটাই বানিয়ে ফেলবো। তো পরোটা করেই খেয়ে নেবো। আর কারণ বর মেয়ে দুজনেই খাবে না, আমি একার জন্য করবো, অত লুচি করে কী করবো। তো ভাবলাম না, পরোটাই করে নেবো। তো ওটা মাখা হয়ে গেছে, তো ওই পরোটার জন্য লেচি করে নিচ্ছি। আর ফটাফট রান্নাটা করে নিই, কারণ খিদেও খুব জোর পেয়ে গেছে আমার। সন্ধ্যেবেলা এসেছিলাম গোপালের আর গানসুর জামা কিনতে। তো আমার গান্নু বাবার জামা আমি কিনতে এসে, আর এত সুন্দর লাগছিলো এই পুতুলগুলো, এগুলো মারবাড়িতে লাগে বিয়ের সময়। আর আমার ঠিক জানা নেই, বর্ষাটা বললো, বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো দুটো পুতুল কিনে নিয়ে বাড়িতে যাই। কিন্তু না, আমার তো দরকার নেই, শুধু নিয়ে আর রাখারও জায়গা নেই সত্যি কথা বলতে। অত বড় বড় পুতুল, বড় বড় শোকেস দরকার, তার মধ্যে রাখতে হয়। তো ছোটো সাইজে কোনো এক সময় পাওয়া গেলে অবশ্যই আমি ছোটো ছোটো দুটো নেব। তাই আমি বরকে বললাম আমি দুটো চাই আমার ওরকম। তো এবার আমি বাড়ির পথে আমরা যাচ্ছি, বাড়ি এখন যাব না যদিও, একটু ট্যাঙ্ক বন্ডে ঘুরবো, একটু ঘোরাফেরা করে তারপর যাব বাড়ি। কারণ এখনই সঙ্গে সঙ্গে বাড়ি যাব না, উপোসও করেছি আজকে, সেরকম তো আজকে রান্নাবান্না নেই। তো সেই জন্য ভাবছি যে যাই একটু সাইড থেকে ঘুরে আসি। বাড়ি ফেরার পর মেয়ে অনেকক্ষণ, বরের তো খাওয়া হয়ে গেছিলো, বর যাওয়ার সময় পরোটা খেয়ে গেছিলো। আর বললো আমি আর কিছু খাবো না, কারণ ও তো 8:30-8টায় খেয়ে নেয়। তো সে তো খেয়ে নিয়েছিল, আর মেয়ে খাবো না করছিলো, কারণ ও যাওয়ার সময় একটা পরোটা খেয়ে গেছিলো। একটা পরোটা আর কতক্ষণ থাকে বলো, 8টার সময় যদি খায়, এখন বাজে 10:30-11টা, ওর তখনও খিদে পায়নি। তখন এই কারণেই খিদে পায়নি, কারণ টিভি দেখবে বলে, কারণ ওরা টিভি দেখতে চাইলে আর কিছু চায় না। টিভি আর ফোনে যদি কার্টুন পেয়ে যায়, ও আর কিছু চায় না। তো সেই দেখছিল টিভিতে, আর আমি বললাম তাহলে চল, তুই টিভি দেখছিস দেখ, আমি তোকে খাইয়ে দিই। হ্যাঁ তাহলে খাইয়ে দাও। এবার খাওয়ার সময় যদি ওকে আমি নিজে মেখে খাইয়ে দিই না, তাহলে আমি গোবর কী খাওয়াচ্ছি সেটা তো খেয়ালই করবে না, ও যা দেবো মুখে তাই খেয়ে নেবে। তো ফটাফট খাচ্ছিল, আর আমি বসে বসে ওকে খাইয়ে দিচ্ছিলাম। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে একটা লাইক আর একটা করে কমেন্ট করে যেও। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকে যে বেল আইকন থাকে সেটাকে টাং করে বাজিয়ে দিয়ে যেও। টাটা।